হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই 2025 পুজো পরিক্রমা ব্লগ পার্ট 3। আজকে আমি কুচবিহার থেকে বের হয়ে সোজা চলে আসলাম দিনহাটা পুজো মণ্ডপগুলো ঘুরে দেখার জন্য। দিনহাটায় প্রবেশ করে সবার প্রথমেই আমি চলে আসলাম দিনহাটা মদনমোহন পাড়া পুজো মণ্ডপের সামনে। মদনমোহন পাড়ায় এবছর 126তম দুর্গোৎসব, আর এদের এবছরের থিম গঙ্গা দূষণ। মদনমোহন পাড়া থেকে বের হয়ে আমি চলে আসলাম আমার দ্বিতীয় পুজো মণ্ডপ বোর্ডিং পাড়া পুজো মণ্ডপের সামনে। বোর্ডিং পাড়ায় এবছর তাদের থিম মাটির টানে। চলো তোমাদের এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করে ভিতরটা ঘুরে দেখাই। বোর্ডিং পাড়ার থেকে বের হয়ে দিনহাটার এবছরের বিশেষ আকর্ষণ প্রেম মন্দির দর্শনের জন্য রওনা হয়ে গেলাম। ঘোষানী রোড আদর্শ ক্লাবে তাদের 50তম দুর্গোৎসবে তাদের বিশেষ থিম বৃন্দাবনের প্রেম মন্দির। এবার প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করে ভিতরটা তোমাদের ঘুরে দেখাই। আর এই আদর্শ ক্লাবের প্রতিমা কলকাতার স্বনামধন্য শিল্পী রুদ্রপালের তৈরি। এরপরেই আমি চলে আসলাম দিনহাটার শহীদ কর্নার পুজো মণ্ডপের সামনে। শহীদ কর্নারে এবছর 62তম সার্বজনীন দুর্গোৎসব। 62তম বর্ষে তাদের এবছরের থিম সোনার বাংলায় দেবীর আগমন। প্রবেশ করছি শহীদ কর্নার মণ্ডপের ভিতরে, আর এই মণ্ডপটা পুরোটাই কলা গাছের খোল দিয়ে তৈরি। এরপরেই আমি চলে আসলাম বলরামপুর রোড চড়কমার দুর্গাপূজা মণ্ডপের সামনে। এদের এবছর 80তম বর্ষে তাদের থিম ডিজনিল্যান্ড। এরপরেই আমি চলে আসলাম দিনহাটা আদর্শ ক্লাবের পুজো মণ্ডপের সামনে। আদর্শ ক্লাবের এবছরের থিম রত্নগর্ভ। চলো এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করে মণ্ডপের ভিতরটা ঘুরে দেখাই। স্বাধীন ক্লাব থেকে বের হয়ে আমি চলে আসলাম আজকে আমার দিনহাটার শেষ পুজো মণ্ডপ থানাপাড়া পুজো মণ্ডপের সামনে। এবছর তাদের থিম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
আজকের মতন দিনহাটা পুজো পরিক্রমা ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট পুজো পরিক্রমা ব্লগে।